মেটাল প্রজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। রাঙ্গামাটির সমতল ও পাহাড়ি ঢালু জমিতে প্রচুর পরিমাণ কমলার চাষ হচ্ছে। প্রতিটি গ্রামে কমলা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষকদের অর্থনীতি। স্বল্প খরচে বেশি লাভ হওয়ায় এই ফল চাষে ব্যাপক আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি পাহাড়ের কমলা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছোট ছোট ছিরি ঘেঁষে গড়ে উঠেছে কমলার বাগান। ঘন সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের কমলা। এ যেন পাহাড়ের প্রকৃতিতে এনে দিয়েছে অপরূপ সৌন্দর্য। অতীতে রাঙামাটির সাজেক কমলার জন্য বিখ্যাত ছিল, তবে এখন আকারে বড়, রসালো আর মিষ্টি স্বাদের এই কমলা পাওয়া যাচ্ছে রাঙামাটির বিভিন্ন পাহাড়ে। আবহাওয়া এবং ভূপ্রকৃতির কারণে এই পার্বত্য জেলায় অন্যান্য ফলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কমলার চাষ। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ১৭ মাইল এলাকার তৈচাকমা, জাদুখাসরা ও নবকারবারি পাড়ার বিশাল এই বাগানে সুস্বাদু, সুমিষ্ট ও রসে ভরা কমলার খ্যাতি ছড়িয়েছে স্থানীয় বাজার ও দেশের বিভিন্ন এলাকায়। যথেষ্ট পরিমাণে টাকা উপার্জন করতেছে, সেই জন্য এখন মানুষ কমলা বাগানের আকৃষ্ট হচ্ছে আর কি। পাহাড়ি পরিবেশে এরকম একটি সুন্দর একটি বাগান উনি গড়ে তুলেছেন অত্যন্ত কষ্টের মাধ্যমে। ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা এই বাগান যেমন কৃষক সুদত্ত কারবারিকে স্বাবলম্বী করেছে, তেমনি করেছে কর্মসংস্থানের সুযোগ। তবে সরকারি প্রণোদনা পেলে কমলা চাষ আরো বাড়ানো সম্ভব বলে জানান তিনি। আমি প্রায় 4 বছর আগে থেকে শুরু করছি এটা, এখন মোটামুটি ভালো লাভ করছে। এখন প্রায় 4 লাখ টাকার মতো বিক্রি করছি আর কি। সরকারিভাবে যদি একটু সহযোগিতা পাই তো ভালো হয় আর কি আমার জন্য। রাঙ্গামাটির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় এবার 637 হেক্টর জমিতে কমলার চাষ হয়েছে। প্রতি হেক্টরে ফলন এসেছে 10 টনেরও বেশি। যে কৃষকরা যাতে ফল সংগ্রহ করার পরপর যাতে বাগানগুলোকে যত্ন করে পরিচর্যা করে, এবং যে সমস্ত বাগানে পরিচর্যা করা হয় এবং পরবর্তী বছর দেখা যায় সেই সমস্ত বাগানে প্রচুর পরিমাণে কমলা আমরা পেতে পারি। সরকারি সহযোগিতা আর কমলা সংরক্ষণের ব্যবস্থা করা গেলে এই পার্বত্য জেলার কমলা দেশের কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।